الملك صفا صفا. أحسنت ما شاء الله. وجيء يومئذ بجهنم. وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى. أحسنت ما شاء الله. يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. ما شاء الله. হ্যাঁ জুম থেকে একজন শোনান। লা লা রে রে 13 জন হ্যাঁ 30 জন বলেন আপনি চেষ্টা আমার চেষ্টা না আমি বলেন একটু বাস করুক আমরা শেষ হয়ে যাবে। কোন জায়গা ফোন ক্লাস শেষ মানে কোন ক্লাস শেষ করছি সমস্যা অনলাইন আগে والله بصير بما تعملون بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد صدق الله العظيم। ঠিক আছে সবাই মেহমান খুব ভালো করে পড়ে আসবেন ঠিক আছে খুব ভালো করে পড়ে আসবেন প্র্যাকটিস করবেন হযরত তাজওয়ীদ যা আছে ইনশাআল্লাহ। জি
ইনশাআল্লাহ। আপনি বলেন যে শেষ ছবি তুলে কথা বলবেন। আচ্ছা, মানে আমরা এখন একজন শায়েখ আসছেন, ঠিক আছে, সৌদি আরব থেকে। তো আপনাদেরকে কিছু নসিহা পেশ করবেন ইনশাআল্লাহ। আপনাদের এগুলো দরকার, ঠিক আছে? কিন্তু পড়লে হবে না, পড়াটা কিভাবে আরেকজনের থেকে নিতে হবে, হ্যাঁ, এবং আরেকজনকে কিভাবে দিতে হবে, এটাও তো আপনাদের জানতে হবে, ঠিক না? খালি তো শিখলে হবে না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে শিখে এবং কি অন্যকে শিখাইতে পারে। এখন আপনারা খালি শিখতেছেন, আরেকজনকে কিভাবে শিখাইবেন ওইটা আপনি বুঝলেন না। জন্য বড়দের কি নসিহাগুলা কি শুনতে হবে আপনাদের, ঠিক আছে? একজন মেহমান আসছেন আপনাদেরকে, অনেক একজন বড় ব্যক্তি, আপনাদেরকে আসলে ওনাদের সময় অনেক মূল্যবান সময়, এর ভিতর থেকে আপনাদেরকে দুই একটা কথা নসিহা পেশ করবেন, ঠিক আছে? কখন কোন নসিহা আপনার জীবনে কাজে লাগে আপনি বলতে পারবেন না, ঠিক আছে? দুই একটি কথা বলবেন, অল্প কথা বলবে, কিন্তু এগুলো মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। নামাজ থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেহারাগুলো আলহামদুলিল্লাহ, আপনি আপনারা ভালো সবাই আছেন? এখন মোটামুটি মিউট না বলে আনমিউট, সবাই কথা বলা যাবে নাকি? কি মিউট বলে আনমিউট? আচ্ছা, সবাই তাহলে আনমিউট করে আমরা সবাই একটু খাদ্য জমা কথা বলি। এখানে তো মাশাআল্লাহ জুমে অনেকে দেখা যাচ্ছে, দেখি টেলিগ্রামে অনেকে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এই যে টিচাররা পড়াচ্ছে কেমন লাগতেছে, এক দুইজন বলেন তো দেখে, বলবেন শুনি। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আসলে আমার উচিত ছিল আপনাদের প্রায় সময় খবর নেওয়া, আমার অনেক ব্যস্ততার কারণে খবর নিতে পারিনি। এই জন্য আগে থেকে দুঃখ প্রকাশ করতেছি। তবে টিচাররা আসতেছে কিনা এটা আমি খবর নিই, যে সব টিচার আপনাদের ক্লাস নিচ্ছে কিনা, না আপনাদের থেকে যে খবর নেব যে টিচাররা ভালো পড়াচ্ছে কিনা, এই সময়টা হয়ে ওঠে না। ইনশাআল্লাহ জি, আমি চেষ্টা করি। যিনি কথা বলছেন ইনি হচ্ছে দারুল আজহার যে বাংলাদেশ দেখতেছেন ওটার প্রতিষ্ঠাতা, বুঝতে পারছেন? মেন জি, প্রতিষ্ঠাতা উনি। এর উপদেষ্টা তো অনেকে আছেন, যেমন উপদেষ্টা হচ্ছে কারি বাদশা সাহেবের ছেলে ইয়াসির বিন আব্দুল বাসাদ, তারপরে হচ্ছে শেখ শহীদ মোহাম্মদ আজহারি, আর মিশরে অনেক বড় বড় ব্যক্তিরা হচ্ছে এটার উপদেষ্টা। মেন প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের সামনে যিনি কথা বলতেছেন। আর আরেকজন যিনি বড় মেহমান দেখতেছেন উনি হচ্ছে উম্মুল কুরা ইউনিভার্সিটির বর্তমান হচ্ছে ডক্টরা পিএইচডি করতেছেন, ডক্টরা পিএইচডি শেষ। হয়তো ইনশাল্লাহ বাংলাদেশের বড় এক নক্ষত্র বলতে পারেন, ইনশাল্লাহ আপনাদের মাঝে আসতেছে। তো উস্তাদ আমাদের কিছু নসিহত পেশ করবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই ব্যবস্থা শুরু তো আমি আপনি বলেন। আর না উস্তাদ বসু, আমাদের এখানে অনেক দোয়ান মানে, আর সবাই মাপানো শিখতেছে, সবাই আপনার কোরআন শরীফ শিখতেছে। আর সবাই এখানে যারা আছে সবাই এখানে আছেন বাংলাদেশে, কেউ সৌদিতে, কেউ বাংলাদেশে, কেউ দুবাই, কেউ কাতার, পুরো বিশ্ব নিয়ে আপনি এখানে আছেন। সৌদিতেও আছেন? সৌদিতে আছেন। সৌদি কে আছেন? সৌদি কে আছেন? সৌদি কে আছেন একটু হ্যান্ড বলে, রাইট হ্যান্ড না হাত তোলা, কি বলে আপনাদের ভাষা কি বলে? সৌদি কে আছে এটা আওয়াজ দিতে। সৌদিতে কে আছে? সৌদি ওই যে বলি ইলিয়াস ভাই। আচ্ছা, ইলিয়াস ভাই সৌদি কোন জায়গায় থাকেন? শোনা যাচ্ছে না। আনমিউট করেন ইলিয়াস ভাই, আনমিউট করেন। এই মক্কাতে থাকি আর কি, সবসময় থাকি না আমি। হজ এবং উমরাতে হাজি নিয়ে যাই আর কি। আবার 27 তারিখ যাব, 2 তারিখে চলে আসছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আর কাজ তো আপনাদের, আমি তো জাস্ট একটু বরকত আর দোয়া নেওয়া লাগে না। আমার আব্বা আবার মক্কায় থাকে, তো 25 বছর যাবত উমরা করার সাথে থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবগুলো চেহারাগুলো দেখে আসলে ভালো লাগে, এবং খুব স্বপ্ন দেখি যে এরা সময় আজকে মনে আছে। সব 2-3টা তো আইডি, সব আইডিতে মোটামুটি 30-40 জন করে আছে।
এখানে আমাদের এই ব্যাচে কজন? 80 জন না 90 জন? 80 জন আছে। জি ভাই, কথা বলেন। শুরু করলাম তো। আমি তো জাস্ট মাঝে মধ্যে এসে আমাদেরকে চেহারাটা দেখাই যে আমার জন্য একটু দোয়া করে, আমি নিজে দোয়া নিই। আপনাদের মধ্যে একজন কি আমাদের কোরআন তেলাওয়াত শোনাবেন? কারি সাহেবরা? যে ইলিয়াস বিন সিরাজ আপনি তেলাওয়াত করেন। জি জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا মাশাআল্লাহ। لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن কার? শোনা না এটা তো এটা? একটা করলে শোনা না। আচ্ছা, একটু আমরা ওইটা থাকি, আমাদের ঝুমের ভাই বলতেছে, আমরা আপনাদের থেকে শুনবো একটু। এক মিনিট। জি। আপনাদের মধ্যে কেউ কি ইসলামী সঙ্গীত শুনলাম নাকি? ইসলামী সঙ্গীত বলতে পারি কিনা কেউ বলার জন্য? Recording in progress. যে কোন শেষ করি। আচ্ছা, জি জি। বিনিয়ামিন সাহেব কে যেন পারেন বলেন। মিষ্টি আকাশ সৃষ্টি করা কি যে আপন, চাঁদের আলো তারার আসর কি যে অনুরূপ। মিষ্টি আকাশ সৃষ্টি করা কি যে আপন, চাঁদের আলো তারার আসর কি যে অনুরূপ। ঝিল্লিমের নতুন সুরে, ঝিল্লিমের নতুন সুরে কার্যে মোহ মিশানো, কার্যে মোহ মিশানো। বলি গায়ে
ছড়ানো নিসর্গের প্রকৃতিতে কার মায়া যে জড়ানো কার মায়া যে জড়ানো কার মায়া যে জড়ানো কার মায়া যে জড়ানো জগৎ মাঝে উদয়ন্ত সূর্যের শোভা পাহাড় ঝর্ণা সাগর নদী সবই মনোলোভা সাগর মাঝে উদয়ন্ত সূর্যের শোভা পাহাড় ঝর্ণা সাগর নদী সবই মনোলোভা আর তুলিনি রঙে এসব আর তুলিনি রঙে এসব এত হৃদয় মাখানো এত হৃদয় মাখানো পল্লী গায়ে রইবাটিতে কার মায়া যে ছড়ানো নিসর্গের প্রকৃতিতে কার মায়া যে জড়ানো 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া জাযাকাল্লাহ ঘরে দিকে চলে আসেন। এই চলে আসুন সামনে আসলে তো সবাই চলে আসুন এদিকে চলে আসুন আসেন, সামনে চলে আসেন। চেন্নাই আসেন সবাই চেন্নাই আসেন আমাদের ক্লাস অফলাইন ক্লাস নাকি আগে শেষ হয়ে যায়। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কালকে আবার বলে আবার ভালো আছেন? শুনতে পাচ্ছে না জিমটা একটু শুনতে কষ্ট হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো বারাকাতুহু। আছেন? আল্লাহ জামিয়ান জি আলহামদুলিল্লাহ। আলামিন والصلاه والسلام على اشرف আপনি কেমন আছেন শেখ? المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد। দারুল আজহারের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং পরিচালক বৃন্দ এবং অনলাইন অফলাইনে থাকা আমাদের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ যারা আজকে আমাদেরকে এই সুন্দর একটা পরিবেশে কথা বলার সুযোগ করে দিয়েছেন। প্রথমত আমি আপনারা যারা এখানে আছেন অনলাইন এবং অফলাইনে প্রত্যেককে অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাচ্ছি। মাল্লাম ইশকুরিল্লাহ ফালাম ইশকুরিল্লাহ। আপনারা যারা কথা বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা শুনছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ওয়াজ নয় বরং ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন সেটি হিসাবে আপনাদেরকে কয়েকটি নসিহত করতে চাই। ফার্স্ট হচ্ছে, আমরা যারা পড়াশোনা করছি বিভিন্ন জায়গা থেকে, আজহারে কিংবা আজহারের বাইরে থেকে, বাংলাদেশ থেকে বা সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, এটি আমাদেরকে খুব ভালোভাবে নিতে হবে। আমি পড়াশোনা করছি, কি হচ্ছি এবং কি হব। যদি আমি দায়ী হতে চাই, করি হতে চাই, অথবা যেটাই আমি ভবিষ্যতে হতে চাই, সেটার জন্য আমাকে আমার উদ্দেশ্য ঠিক করে সেটার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে। আপনাদেরকে বলি, গতকাল আল আজহারের জামে যে মসজিদ রয়েছে সেখানে যাওয়ার সুযোগ হয়েছে এবং দেখলাম যে সেই হালাকতগুলো দেখে আমার মনে অনেক আনন্দ লেগেছে, অনেক আনন্দিত হয়েছে। আসলে পড়ালেখার হালাকতগুলো এরকমই হওয়া দরকার। আপনারা যারা মক্কায় গিয়েছেন আপনারা দেখেছেন যে মাহদুল হারাম আল মাক্কি যেটা রয়েছে, সেই মাহদুল হারামের মধ্যে কিন্তু এরকম ভাবে সুন্দর করে ক্লাসের ব্যবস্থাপনা রয়েছে। আসলে আমার কাছে মনে হয়েছে যে এলমের মূল ধারা যেটি, এটি হচ্ছে এলমের মূল ধারা এবং এর মাধ্যমেই এলম আসবে এবং হাসিল করা আমাদের জন্য সহজ হবে। আমরা যেখানেই থাকি না কেন এলম অন্বেষণ করার জন্য নিজেকে প্রিপেয়ার করা এবং প্রিপারেশন নিয়ে ভালোভাবে লেগে থাকা। 2 নাম্বার হচ্ছে, আমরা যেখানেই থাকি আমরা কোন জায়গায় যেতে চাই এবং কোন জায়গায় আমার উদ্দেশ্য সেটার জন্য চেষ্টা করে যাওয়া। ধরুন আপনারা যারা অফলাইনে আছেন, এখনো আজহারে আসতে পারেননি, অথবা মক্কা মদিনা সহ বিভিন্ন জায়গায় আপনারা অ্যাপ্লিকেশন করেছেন আসতে পারেননি, আপনাদের জন্য অনেক সুখবর আছে। সৌদি আরবে আমরা যখন 2007 সালে মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটিতে আসি, আমরা 2 জন স্টুডেন্ট চান্স পেয়েছি, 2 জন ছাত্র, একজন ছাত্রী, 3 জন।
এই ধারাটা 2018-19 সাল পর্যন্ত ছিল। তার মানে পুরো বাংলাদেশ থেকে ওরা 2 জন ছাত্রকে আনত এবং সেখানে অ্যাপ্লিকেশন জমা হতো প্রায় 5 থেকে 7,000, 10,000 অ্যাপ্লিকেশনও জমা হতো, সেখানে 10,000 থেকে মাত্র 2 জন ছাত্র, একজন ছাত্রীকে আনা হতো। তো সেটা কেটে গিয়ে এখন উম্মুল কোরাতে 19 সাল থেকে শুরু করে 18-19 সাল থেকে শুরু করে এখন প্রায় 25-30 জন স্টুডেন্ট আনা হচ্ছে। আলহামদুলিল্লাহ। মদিনাতে আপনারা জানেন সেখানে অনেক স্টুডেন্ট আনা হচ্ছে এবং সৌদি আরবের শুধুমাত্র কয়েকটা ফেমাস ইউনিভার্সিটির মধ্যে আমাদের পড়ালেখা করার সুযোগ ছিল, কিন্তু এখন সৌদি গভর্নমেন্ট পরিকল্পনা গ্রহণ করে তারা সৌদি আরবের আন্তর্জাতিক যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে প্রত্যেকগুলোর মধ্যে তারা বাবা করে দিয়েছে, ওপেন করে দিয়েছে প্রত্যেকের জন্য, প্রত্যেকে প্রেডিকশন করতে পারবে, সেখানে আপনারা আসতে পারবেন। যদি আপনারা সেখানে না করেন, না সুযোগ না পান, তাহলে আপনাদের জন্য আরো সুযোগ, যেমন ধরুন মাহাদুল হারাম যেটা বলেছি আমি, হারামাইনের শরীফাইনের মধ্যে 2 জায়গায় মাহাদ রয়েছে, সেখানে মাহাদও আপনি পড়তে পারবেন। সেটি কিভাবে? সেটি হচ্ছে যারা আমেরিকাতে আছে, ইউরোপে আছে, যাদের আমেরিকান এবং ইউরোপিয়ান পাসপোর্ট আছে, সেই সমস্ত ভাই বোনরা 6 মাসের বা 10 বছরের একটা ভিসা লাগানো হয়, সেই ভিসা লাগিয়ে আপনি আসতে পারবেন, এসে সেখানে আপনি পড়াশোনা করতে পারবেন। কিছু প্রসেস আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। অথবা যদি আপনারা সৌদি আরবে নর্মাল ভিসা নিয়ে আসেন, কাজের ভিসা নিয়ে আসেন বা অন্যান্য কোনো যে ভিসাগুলো আছে সেই ভিসাগুলো নিয়ে আসেন, সেই ভিসা নিয়ে আসার পর আপনি মাহাদুল হারামাইন শরীফের মধ্যে আপনারা পড়তে পারবেন, ভর্তি হতে পারবেন এবং আপনাদেরকে কার্ড করে দিবে, সেই কার্ড দিয়ে আপনারা ঢুকবেন, আপনাদের ক্লাস সিস্টেম হবে এবং আপনাদেরকে শাহাদা দিবে। শুধু তাই নয়, আরো সুখবর হলো আপনি বাকালদিরিও শেষ করার পর, মানে কুলিয়া অনার্স শেষ করার পর, সেখানে অনার্সে পড়ান নেই, সেই সার্টিফিকেট দিয়ে আপনি মক্কা, মদিনা, জেদ্দা, রিয়াদ সহ প্রত্যেক ইউনিভার্সিটিতে আপনি মাস্টার্স করতে পারবেন। নর্মালি সৌদি আরবের মধ্যে আপনার জেদ্দা ব্যতি রেখে কোনো ইউনিভার্সিটিতে আপনি বাইরে সার্টিফিকেট দিয়ে মাস্টার্স করতে পারবেন না। আপনাকে অবশ্যই মাহাদুল লুগা পড়তেই হবে, মানে 2 বছর আপনাকে ডিপ্লোমা করতে হবে, দেন আপনি বাকালদরসি করবেন। শুধুমাত্র সৌদি আরবের মধ্যে জেদ্দা কিং আব্দুল আজিজ যে ইউনিভার্সিটি আছে, সেখানে আপনি বাইরে সার্টিফিকেট দিয়ে মাস্টার্স করতে পারবেন, এমফিল ডক্টরা করতে পারবেন। তো আপনি যখন মাহাদুল হারামাইনি শরীফাইনের মধ্যে পড়াশোনা করছেন, সেখান থেকে বাকালদরসি সার্টিফিকেট পাচ্ছেন, সেই সার্টিফিকেট দিয়ে আপনি যে কোনো ইউনিভার্সিটিতে আপনি মাস্টার্স করতে পারবেন, ডক্টরা করতে পারবেন। সেটার সুবর্ণ সুযোগ। যারা আমরা বিভিন্ন জায়গা থেকে আসার চেষ্টা করছি, সুযোগ পাই না, কারণ সুযোগ না পাওয়ারই কথা। আমাদের বাংলাদেশ থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অনেক অ্যাপ্লিকেশন জমা হচ্ছে এবং তারা সেখানে অনেক যাচাই বাছাইয়ের পরে 15 জন 10 জন, এবং দেখা যায় যারা অ্যাপ্লিকেশন করেছে এই বছরে, 2.5 বছর পরে গিয়ে, 2 বছর পরে গিয়ে তার সেটা কবুল হবে, একটা নিউজ দিবে। সে প্রসেসিং শেষ করে ওদের দাখিলিয়া থেকে সেখানে ভিসা বের হতে হতে আরো 1 বছর লেগে যায়। অলমোস্ট 2.5 থেকে 3 বছর বা 4 বছরের কোনো কোনো সময় হয়ে যায়, অনেক মানে লং টাইম লেগে যায়। এই জন্য যারা চাচ্ছেন যে আপনারা মক্কা মদিনা আসবেন এবং পড়াশোনা করবেন, এবং আমি দেখেছি যে আজহারের যে সিস্টেমে আপনাদের মসজিদের মধ্যে পড়াশোনা হচ্ছে, সেম ঠিক একই পদ্ধতিতে, এবং সেখানে সুবহানাল্লাহ মেইন কিতাবগুলি পড়ানো হচ্ছে। ভালো ভালো আলেম ওলামারা দরস দিচ্ছেন। আমাদের আপনারা জানেন শেখ ডক্টর হাসান আল বুখারী হাফিজাহুল্লাহ, তিনি হারাম আল মাক্কির ইমাম ছিলেন, তারাবি পড়িয়েছেন এবং একজন ফেমাস এবং তুখুর ডক্টর তিনি, মানে আল্লাহ তাআলা মনে হচ্ছে তাকে এলএম দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন এবং কথাগুলি এত সুন্দর, আপনারা ইউটিউবে পাবেন। সৌদি আরবের জন্য সৌদি একজন শেখ, তিনি কখনোই অশুদ্ধ ভাষায় কথা বলেন না, সুন্দর গুছিয়ে গুছিয়ে একবারে ছন্দে ছন্দে কথা বলেন, মনে হচ্ছে তার মুখ থেকে কিছু একটা মানে মুখস্থ বের হচ্ছে, আসলে মুখস্থ না। তো শেখ সেখানে দর্শ দিচ্ছেন এবং তিনি মক্কা ইউনিভার্সিটির টিচার। শেখ যখন ডক্টরা করেছেন, আমি ছিলাম মক্কাতে, এবং ওনার ডক্টরার মুশরিফ আল্লাহ রিসালাত ছিলেন শেখ আব্দুর রহমান সুদাইস, এবং তাকে 100 দেওয়া হয়েছে ডক্টরার রিসালাতে। খুবই ভালো, তিনি সেখানে দর্শ দিচ্ছেন। আইমাতুল হারাম যারা আছেন তারাও সেখানে মাঝে মাঝে দর্শ দিচ্ছেন। শেখ সুদাইসও মাঝে মাঝে সেখানে দর্শ দেন এবং শেখ সুদাইসের দর্শটা অবশ্যই ব্যাপকভাবে হয়। আর ক্লাসের মধ্যে আমাদের অনেক বড় বড় মাশায়েখরা সেখানে দর্শ দিচ্ছেন, আপনি সেখানে এলিমিনেশন করতে পারবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে। আমরা যারা পড়াশোনা করছি মনে করছি যে, জানি না আমার সাথে আপনাদের মিলে কিনা, মনে করি যারা পড়াশোনা করছি আমাকে পড়াশোনাই করতে হবে, পড়াশোনার ফাঁকে যদি আমি কোনো জব করি অথবা কোনো একটা চিন্তা করি, ইকোনমিক্যাল কোনো চিন্তা করলে পরে আমার পড়াশোনা একটা হ্যাম্পার হতে পারে, নষ্ট হতে পারে, এটা আমরা অনেকে মনে করি। আমাদের বাংলাদেশে এটা খুব একটা ফেমাস মানে উক্তি এটা। এই জন্য দেখবেন যে অনেক প্রতিষ্ঠানে সেই সুযোগও দেওয়া হয় না, আবার কেউ যায়ও না। আমার কাছে মনে হচ্ছে বিষয়টি এরকম না। আসলে
একটা কথা আছে আমাদের বাংলাদেশে যে রামদে বেটি চুলো বাঁধে, জানি না আপনারা কিভাবে নিচ্ছেন সেটা। যে পারে সে সব জায়গায় পারে। আপনি পড়াশোনা শেষ করে চাকরি করবেন, কোনো একটা কাজে ধরে সেখানে অর্থ উপার্জন করে দেন, আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় যেতে যেতে আপনার সিঁড়ি অনেক বেশি বেড়ে যাবে। যদি আপনি পড়াশোনায় ফার্স্ট হয়ে আপনি প্রতি মাসে 1 লক্ষ টাকা কামাইতে পারেন, এটা কি খারাপ না ভালো? সে একটা বলেন। আপনি পড়াশোনা করছেন, ফার্স্ট হচ্ছেন, আবার আপনি মান্থলি 1 লাখ টাকা আপনি ইনকাম করতে পারছেন, এটা ভালো না খারাপ? অবশ্যই। যে পড়াশোনা করছে, পড়াশোনার নাম দিয়ে সেই পড়াশোনা লেগে আছে, কিন্তু সে কোন রকম পাশ করে আবার মাঝে ফেলও করে, আবার অর্থ সম্পদ উপার্জন করতে পারে না, তাহলে এটা ভালো হলো না ওইটা ভালো? তাহলে আপনারা আমার মনে হয় পড়াশোনার পাশাপাশি পড়াশোনা ঠিক রেখে ইকোনমিক্যাল আমাদের কিভাবে উন্নতি করা যায় সেটা চিন্তা করা। কারণ হচ্ছে আমাদের আলেমদের টাকা পয়সা দরকার। যারা আপনারা মক্কায় আছেন বা সৌদি আরবে আছেন, আপনারা জানেন আমি জানি না আজহারের মাশায়েখদের অবস্থা, যারা সৌদি আরবের মাশায়েখ তারা প্রত্যেকে ধনী, অনেক রিচম্যান, অনেক ধনী। তারা যাবে, হতরা দিবে এবং প্রত্যেককে খাইয়ে আসবে, প্রত্যেকে লাঞ্চ বা ডিনার করিয়ে, পারলে না পারে প্রত্যেককে 100 রিয়াল করে দিয়ে, সুযোগ থেকে এমনও হয় যে তারা 100 রিয়াল করে দিয়ে আসে, অথবা তারা দুপুর বা রাতে খাবার খাওয়াবে, কাপসা দিয়ে খুব দামি খাবার খাওয়াই দেবে। এটা কেন? আর আমাদের দেশে মাশায়েখরা বক্তব্য দেয় আমার টাকার জন্য, হাদিয়ার জন্য গাড়িতে উঠে খামের জন্য বসে থাকে, এরকম হয় কি হয় না? কি ভাইরা, হয় কি হয় না? যারা ওয়াইজেন যারা আছেন তারা কি করেন, ওয়াজ করে এসে হয়তো মসজিদ মাহফিল কমিটির রুমে 7 ঘন্টা বসে থাকতে হবে, সে কখন আসবে তার দিকে তাকিয়ে থাকে, কখন খাম দিবে। তারা কন্ট্যাক্ট করে না, যারা কন্ট্যাক্ট করে তারা তো আগেই টাকা নিয়ে ফেলতেছে। আবার হয়তো বা গাড়িতে বসে মাহফিল কমিটিকে ফোন দিতে হবে, তিনি আসবেন, একটা খাম দিয়ে যাবেন, মুসফা করবেন। এটা হচ্ছে আমাদের মাশায়েখদের টাকা নেই, অর্থ সম্পদ তারা উইক হওয়ার কারণে এই সমস্ত চিন্তাগুলো আছে। যদি অর্থ সম্পদ বেশি থাকে তাহলে আপনার এই চিন্তা থাকবে না যে আপনি ঘোষণা দিয়ে আপনি ফেসবুক অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করে দেবেন যে আমি মাহফিল কোনো টাকা নিব না, এবার তোমরা কেউ দাওয়াত দিচ্ছেন, আমাকে দাওয়াত দাও, এরকম এটা ভালো না বেশি? এটা আরাবিয়ান মাশায়েখদের কিন্তু এটা আছে, অর্থ সম্পদও আছে, এবং তারা কোথাও টাকা পয়সার জন্য পিছনে পড়ে থাকে না, তাকিয়ে থাকে না, বরং তারা এলেম দেওয়ার জন্য টাকা দিয়ে হলেও তারা কি করে, এলেম বিতরণ করতে চায়। তো এটা আমাদের বাংলাদেশের জন্য হওয়া দরকার, এই চিন্তাটা। এটা যদি আপনি স্টুডেন্ট লাইফ থেকেও করতে পারেন, আমার মনে হয় খারাপ না, যদি পড়ালেখার হ্যাম্পার না হয়, ক্ষতি না হয়। সর্বশেষ যে কথাটি বলতে চাই প্রিয় ভাইরা, সেটি হচ্ছে বেশি বেশি করে রাব্বে কারীমের কাছে দোয়া করা। আল্লাহ তাআলার কাছে দোয়া না করলে কোনো কিছুই আপনি পাবেন না। আমি এখানে দুটি কথা বলি। একটা হচ্ছে আমি মক্কা ইউনিভার্সিটিতে আমাদের ছাত্রদের দায়িত্বশীল ছিলাম। তো আমাদের যখন নতুন কোনো ছাত্ররা আসতেন, আমি বলতাম, প্রত্যেকেই কথাটা বলতাম যে আপনারা যারা এসেছেন, যা আজকে নতুন আসছেন বা পুরাতন এসেছেন বা যারা আসবেন, আমি মনে করি যে আপনারা কেউই আপনার নিজের যোগ্যতা বলে মক্কা আল মুকাররমে আসতে পারেন। কারণ মক্কা এমন একটি জায়গা, যে জায়গার মধ্যে সাধারণ যে লোক আসতে পারে। মক্কা একটা নাম হচ্ছে বাক্কা। কি নাম? বাক্কা। বাক্কা মানে হচ্ছে গাড় ভেঙে দেওয়া, কি করা, ঘাড় ভেঙে দেওয়া। এখন আল্লাহ রাব্বুল আলামিন কেন মক্কাকে বাক্কা বলে নামকরণ করলেন, যার অর্থ হচ্ছে গাড় ভেঙে দেওয়া? মুফাসসিরিন কিরাম বলেছেন যে এই আয়াতকে সামনে রেখে যে ব্যক্তি মক্কা আল মুকাররমার মধ্যে এসে কোনো অন্যায় অপরাধ বা খারাপ কাজে জড়িয়ে পড়বে, শরীয়ত বিমুখ কোনো কাজে জড়িয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমান অপদস্থ করে মক্কা থেকে বের করে দেবেন গাড় ভেঙে। খেয়াল করেছেন? তার মানে মক্কাতে আপনি যে কেউ ঢুকতে পারবে না, এবং মক্কাতে দাজ্জালও ঢুকতে পারবে না। তো সেই জায়গার মধ্যে আসতে পারা এটি নরমাল কোনো বিষয় না। এই জন্য আমি বলি যে যারা আপনারা মক্কায় আছেন বা থাকেন বা পড়াশোনা করছেন, আপনারা প্রত্যেকেই আল্লাহর কাছে অবশ্যই সম্মানিত। এখন বলতে পারেন যে অনেকে আছে যে খারাপ কাজ করে, সেখানে সেই খারাপ কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন। আমি বলতাম যে আপনারা যারা এখানে এসেছেন, নিশ্চয়ই আপনারা কোনো না কোনো দিন ভোর রাতে, গভীর রাতে উঠে আল্লাহর কাছে চোখের পানি ফেলেছেন, অথবা সেই চোখের পানিটা আল্লাহর কাছে কবুল হয়েছে বলে আল্লাহ তাআলা আপনাদেরকে মক্কার জন্য কবুল করেছেন। এই জন্য আপনারা যারা যে জায়গায় যেতে চান, আসতে চান, হতে চান, আপনারা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন বেশি করে। বিশেষ করে ভোর রাতে সুযোগ থাকলে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন। একজন বড় ফেমাস আপনাদের এখানে আসাদকে পারে হওয়া বড় ভাই, তো আমার সঙ্গে কথা বলতে বলতে আমি বললাম যে ভাই, আপনি এত ফেমাস হয়েছেন, এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি কত বছর থেকে আপনি ভোর রাতে উঠে আল্লাহর কাছে কাঁদেন? আমাকে ভাই বলে যে আপনি এই কথাটা কেন বললেন? আমি বললাম যে এটা ছাড়া, ভোর রাতে আল্লাহর কাছে চোখের পানি ফেলা ছাড়া আল্লাহ তাআলা কখনোই কোনো বান্দা কিভাবে এত দূর উঠাতে পারে না।
তখনই দেখতাম তাবলিগ খেয়াল করে তার দু চোখ দিয়ে পানি পড়ছে। তার মানে হচ্ছে সেই সময়ে আপনি দোয়া করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন, আপনাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আপনার দুনিয়ার চাওয়াগুলোকে পরিপূর্ণ করে এবং আখিরাতেও আপনার জন্য নাজাতের জন্য পথ উন্মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে যে কথাগুলো বলেছি প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। উস্তাদ, একটু প্রশ্ন করতাম। উম্মুল কোরাতে এবছর আবেদন করতে চাচ্ছিলাম, তো দেখলাম যে এবছর আবেদনের জন্য হচ্ছে মানে ফি দিয়ে পড়তে হবে, টিউশন ফি ছাড়া নিতেছে না, সবগুলা সাবজেক্টে টিউশন ফি দেওয়া। এটার কারণ কি? এখানে এখন এখন সুযোগ হলো আমাদের এই মাত্র কয়েকদিন আগে এটা খুলেছে, মহাবা খুলেছে। হ্যাঁ, সেখানে এখন সৌদি আরব সিস্টেম করেছে দুটো। একটি হচ্ছে আপনি মুনতাজিম মানে মিনহা খারিজিয়া, যেটা আমাদের আন্তর্জাতিক স্কলারশিপ যারা আসতেছি তারা অ্যাপ্লিকেশন করে রাখবেন, আপনার একটা চয়েস দিবেন ইউনিভার্সিটি কেন্দ্রিক। সেই চয়েস দিয়ে রাখলে পরে আপনাকে সেই ইউনিভার্সিটি যখন অ্যাপ্লিকেশন গুলো ডাক দিবে টানবে তারা, তখন ওখান থেকে ওই পোর্টাল থেকে তারা সবগুলো অ্যাপ্লিকেশন নিয়ে সেখান থেকে আপনাদেরকে বাছাই করে নির্বাচন করবেন। 2 নম্বর আরেকটি বিষয় হচ্ছে টাকা দিয়ে আসার সুযোগ আছে আমাদের। তো এটা হচ্ছে বিল রসুম বলা হয় এখানে। সেখানে টাকা দিয়ে আপনার পড়ার সুযোগ আছে, কিন্তু এখানে রসুমটা অনেক বেশি, সেটা আমাদের জন্য সম্ভব হবে না, অনেক বেশি। আপনার দেখা যায় ম্যাজিস্ট্রেট শেষ করতে সেখানে অলমোস্ট 2 লক্ষ রিয়াল লেগে যাবে, ডক্টরা শেষ করতে প্রায় 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ রিয়াল লেগে যায়। হ্যাঁ, রসুম যেটা আছে, তো সেটা দিয়ে পড়াশোনা করা কঠিন। তো এটা খুলবে মিনহা খরচি, আপনারা খেয়াল রাখবেন। মিনহা খরচি হচ্ছে আন্তর্জাতিক স্কলারশিপ, যেটা সেটা খেয়াল রাখবেন। সেটাতে আপনারা ক্লিক করে অ্যাপ্লিকেশন করবেন। এখন ওপেন আছে, এটা মনে হয় আগামী আরো 20 দিন ওপেন থাকবে উম্মুল কোরআনটা। আপনারা দেখেছেন মনে হয় ইত্তেফাকে, বাংলাদেশ ইত্তেফাকে সেটা অ্যানাউন্স করেছে। তো আপনারা এখন খোলা পাবেন, এবং খোলা পাওয়ার পর আপনারা আপনাদেরকে রহমত তলব দিবে। আমি আপনাদেরকে যারা এখানে আছে তাদের জন্য মানে বোনাস সুযোগ দিচ্ছি, এটা রহমত তলব দিবে। তো আপনাদের যারা উমরা করতে আসে, যারা হজ করতে যায়, ভালো আরবি পারে, আমাদের ভাইদের সঙ্গে পরিচয় আছে, সেই সমস্ত ভাইদের হেল্প নিয়ে যে জায়গায় অ্যাপ্লিকেশন গুলো দেখা হয় এবং বাছাই করা হয়, সেই সমস্ত ভাইদের সঙ্গে যোগাযোগ করলে পরে দেখাশোনা করে একটু তাদেরকে সালাম বিনিময় করা এবং আপনার রহমত তলবটা দিয়ে দেখাবেন যে এটা আমার রহমত তলব, দেখুন তো আমার অ্যাপ্লিকেশনটা কি অবস্থা আছে। এবং তারা ক্লিক করে, তারা খুব হেল্পফুল, হেল্প করবে। তারা দেখবে যে হ্যাঁ তোমার এটা অ্যাপ্লিকেশন জমা আছে, তোমার সব পেপার ওকে আছে, আমরা তোমাকে জানাবো। একটু রিকোয়েস্ট করা যে আমার এই জানামতি ভাইটা অনেক ভালো, একটু সুপারিশ করলে পরে অনেক সময় তারা মন মানসিকতা ভালো থাকলে তাকে ওকে করে ফেলে, ওখানে ওকে করে সামনে। তো এটার কিন্তু অনেক একটা সুবর্ণ সুযোগ, এটা আপনারা করতে পারেন। ঠিক আছে, উস্তাদ, আপনার পার্সোনাল কন্টাক্ট করা যাবে কিনা? আমার জন্য একটু কঠিন হবে, আমি খুব বিজি থাকি, আবার আপনার সফরে থাকে। যদি হালকা একটু অল্প কিছু সময় দেওয়া যায়। আমি হয়তো আপনাদেরকে আপনারা যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওখানে যাওয়ার পরে যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয়, আমি আপনাদেরকে, ভাইরা আছেন, আমি আমাদের তো ছাত্র কল্যাণ পরিষদে আছে, আমাদের মক্কাতে মক্কা উম্মুল কোরা ইউনিভার্সিটি ছাত্র কল্যাণ পরিষদ আছে, সেখানে আমরা ভাইদেরকে কমিটি করে দিয়েছি এবং ছাত্র কল্যাণ বিষয় সম্পাদক আছেন। তার দায়িত্ব হলো আমাদের এই সমস্ত ভাইদের সাথে যোগাযোগ করা এবং ভাইদেরকে হেল্প করা, দরখাস্ত করতে না পারলে তাকে হেল্প করা, এবং যারা আসবেন তাদের প্রত্যেককে ইউনিভার্সিটির সাথে কিভাবে সংযুক্ত করা যায় সেক্ষেত্রে ভাইদেরকে দায়িত্ব দেওয়া আছে। আমি সেই সমস্ত ভাইদের সঙ্গে কথা বলিয়ে দিব এবং ভাইদেরকে বললে ইনশাআল্লাহ আশা করি আপনারা ফায়দা পাবেন। এবং আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আপনার পেজ আছে উম্মুল কোরা ছাত্র কল্যাণ পরিষদ, সেখানে আপনারা যে কোনো মেসেজ দিলে পরে আমাদের ভাইরা রিপ্লাই করবেন এবং আমার নাম্বারও রেখে দিয়েন। হ্যাঁ, আশা করি ইনশাআল্লাহ আমি সুযোগ পেলে আমি অবশ্যই রেসপন্স করবো এবং হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে ভালো হতো। আমার নাম্বার হচ্ছে 00966। দেখি লাইভ যাচ্ছে কোথাও? হ্যাঁ, লাইভ যাচ্ছে। ও আচ্ছা, আমরা গ্রুপে দিয়ে দিব, আপনাদের গ্রুপে শাইখটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনারা নাম্বার পেয়ে যাবেন এবং আপনারা পরিচয় দিয়ে বলবেন যে দারুল আজহার থেকে বলতেছি। দারুল আজহারের সৌজন্যে আপনাদেরকে স্পেশাল হেল্প করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। যাক, অনেক রাত্র হয়ে গেছে বাংলাদেশে। দারুল আজহারের পক্ষ থেকে দারুল আজহারের পক্ষ থেকে আমরা শাইখকে, আসলে উনি এত বড় মানুষ, আমাদের তো ওরকম এবিলিটি নাই শাইখকে সম্মাননা করার জন্য।
তারপর দারুল আজহারের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা যত চেষ্টা করছি শায়েখকে একটি ক্রেশ দেওয়ার জন্য, একটি ক্রেশ বানিয়ে আনছি। এখন শায়েখকে ক্রেশ দিব। বারাকাল্লাহ ফিক। শায়েখকে ক্রেশ দিব হচ্ছে দারুল আজহার বাংলাদেশের প্রতিষ্ঠাতা শায়েখ হাবিবুল বাশার জাযাকাল্লাহ ও তার সাথে হচ্ছে শায়েখ আবু ইউসুফ। আপনার উঠে আসুন, আপনার নিচে আসুন। আচ্ছা, নিচে আসুন। নিতে পারেন, নিতে পারেন। আশরাফুল শেখ আকরামাকুল্লাহ। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ। আচ্ছা, আমি দিব। আচ্ছা, ঠিক আছে। জি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বসেন, শেষ করেন। আপনার প্রোগ্রাম শেষ করে শেষ করেন, ক্লাস শেষ করেন। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসে কার কোনো প্রশ্ন আছে? ক্লাস আমরা এখন শেষ করে দিব। কিছু করে বসেন, আপনার ক্লাস শেষ করেন। আমরা আপনার চলে যাই নাকি?